আল্লাহুম্মা আলা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। মহিলা তরফ থেকে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, আল্লাহ যে একজন মহিলা 500 না সবাই মিলে দিয়েছে 500? আল্লাহ একজন আপনার নেক বান্দি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে পবিত্র রমজান মাসে, পবিত্র রমজান মাসে বাদশা তার বিবিকে বলছে, বিবি শোনো, রমজান মাস ঢুকে গেল, কোন ফকির মিসকিনকে ইফতার করাবে না, একটা টাকা দানও করবে না। বাদশা তার বিবিকে বলছে। যখন বলা হচ্ছে, বিবি বলছে, স্বামী কেন গো? বলে যে শোনো, আমি ফকির মিসকিনকে দান করা পছন্দ করি না। তোমাকে যেটা বলছি সেটা শোনো, তুমি জীবনও ফকির মিসকিন আসলে তাদেরকে ইফতারও করাবে না, একটা টাকা দানও করবে না। আচ্ছা, স্বামী যদি দান করতে মানা করে, তাহলে বাবা বিবি কি আর দান করতে পারে? পারবে? পারবে না। বেরাদার ইসলাম মুআদ্দান সামানে কিরাম, এই বাদশা বাড়ি থেকে বাবা বিদায় নিয়েছে রে বাবা। সন্ধ্যাবেলা মাগরিবের টাইমে ইফতার করবে এক ফকির, কিন্তু বাবা যে বাদশার বাড়ির গেটে ঘটকট খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা যে মুসলমান বাদশার বিবি গেট খুলে বলতেছে, বলে ভাই কি হয়েছে বলুন নাও, আপনি গেটে হাত দিয়ে বাড়াচ্ছেন কেন বলুন? ফকিরটা বলছে, বলো গো মা, একটা যদি রুটি আমাকে দিতে, একটা রুটির কারণে আমি ইফতারটা করতাম। বাদশার বিবি বলতেছে, ওগো ফকির বাবা, আমাদের বাড়িতে কোনো ফকির মিসকিনকে দান খায়রাত করা হয় না, আপনি এই জায়গা থেকে বিদায় নেন। কিন্তু ফকির বাবা বলছে, বলে মা, আশেপাশে আর কোনো সেরকম বড় লোক বাড়ি নাই, আপনারা তো এই জায়গার মধ্যে এক নম্বর বড় লোক, একটা যদি রুটি দিতেন আমি সুন্দরভাবে ইফতার করতাম। জোরে বলবেন না। কিন্তু বেরাদার বাদশার বিবি বলতেছে, বলে না, রুটি দিতে পারবো না। বেরাদার এদিকে বাদশার একটা বিটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। এই সাকিনা কেমন বাবাজি, তিনার মাকে বলছে, মা এত ঝামেলা করছে কেন? তার মা বলছে, বেটি সাকিনা, তোমার আব্বা আমাকে মানা করে গেছে, কোন ফকির মিসকিন যদি আসে তাইলে দান করবে না, দান করবে না, তারই জন্য আমি দান করতে পারি না। বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম, সাকিনা বলতেছে, বলো গো মা, কটা রুটি বানিয়েছো বলো নাও। সাকিনার মা বলছে, বেটি সাকিনা, তোমার আব্বার জন্য 2টা রুটি, তোমার জন্য 2টা রুটি, আমার জন্য 2টা রুটি। সাকিনা বলতেছে, ওগো মা, আমার ভাগে 2টা রুটিটা দাও। সাকিনার মা 2টা রুটি দিয়ে দিয়েছে, সাকিনা একটা খেয়েছে। বাবা দিয়ে একটা ফকির বাবাকে রুটিটা দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ফকিরটা সাকিনা রুটিটা নিয়ে বাবা আপনার বাদশার গেটের সামনে বাবা বসে আছে, ইফতার করবে। মাগরিবের টাইম কাছাকাছি হয়ে গেল। এদিকে রাস্তা দিয়ে বাবা বাদশা আসতে যে টুকটুক টুকটুক করে বাবা গেটে দাঁড়িয়ে আছে, ফকির বসে ইফতার করবে। বাদশা বলতেছে, এই ফকির কি ব্যাপার, আমার গেটের সামনে কেন? আর তুমি এত সুন্দর রুটি কোথায় পেয়েছো বলো? ফকির বাবা বলতেছে, বলে বাদশা গো, এই বাড়ি থেকে আমাকে একটা মহিলা দিয়েছে, বাবা যে রুটিটাকে বাবা কেড়ে নিয়ে আপনার বাড়ি চলে আসলো। বাদশা তার বিবিকে বলছে, বলো বিবি, আমি তোমাকে মানা করেছিলাম ফকির মিসকিনকে দান করতে, কেন তুমি রুটি দান করেছো? বাবাজি বাদশার বিবি বলছে, বলে স্বামী গো, আমি তো দান করি না, আপনার বিটি সাকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে। আমি দান করি না, আপনার বিটি সাকিনা দান করেছে। বলে তাই নাকি? বলো
বাবা যে মুসলমান সাকিনাকে ডাকা হলো। বাদশা বলছে এই বিটি সাকিনা, আমি তোমাকে মানা করেছিলাম, তোমার মাকে মানা করেছিলাম, কেন তুমি ফকিরকে দান করলে? আমি ফকিরকে দান করা পছন্দ করি না, কিসের জন্য দান করেছো বলো বলো বলো। সাকিনা বলছে আব্বা গো, আল্লাহ তো আমাদেরকে বড় লোক বানিয়েছে, আল্লাহ তো আমাদেরকে ধন দৌলতের মালিক বানিয়েছে, একটা রুটি দান করলে কমবে না আব্বা গো, বরঞ্চ আল্লাহ আরো বাড়ায়া দেবে। বাপ কোন কথা শুনে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, বাদশা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে পেছন থেকে একটা হাতে বাবা পেছনে যেন কি নিয়েছে বেরাদার। সাকিনাকে বলতেছি, বলে সাকিনা কোন হাত দিয়ে দান করেছো মা, একটু দেখা দেখা দেখাও। সাকিনা বলছে আব্বা গো, আমি তো এই ডান হাত দিয়ে দান করেছি। এ বাদশা জালেম বাদশা বলছে বিটি তোমার হাত কানা দাও। বাবা যে হাত কানা ধরেছে, পেছন থেকে একটা ধারালো অস্ত্র দিয়ে বাবা সকিনার গোড়া থেকে হাত কেটে দিয়েছে। সাকিনা চটপট চটপট করতে চুরন্নার বাবা আপনার রক্তের বন্যা বইতেছে। সাকিনা বলে আব্বা গো, আপনি এরকম জালেম আব্বা, আমি তো জীবন জানতাম না আব্বা গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা গরিবকে বড় লোক বানাতে পারে, বড় লোককে গরিব বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো, আছে না নাই? আল্লাহ বলছে আমি বড় লোককে গরিব বানাতে পারি, গরিবকে বড় লোক বানাতে পারি। এদিকে বাদশা বলছে বেটে সাকিনা তোমার শাস্তি হলো এটাই, কেন তুমি দান করে যাও? এ সাকিনা তুমি আমার বাড়ি থেকে বাড়িয়ে যাও, তোমার মতো বিটি আমার প্রয়োজন নাই, তুমি আমার কথা অমান্য করে যাও। সাকিনাকে লাথি মেরে বাবা বাড়ি থেকে বের করে দেয়। সাকিনা চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। বাবা এমনি তো হাত কাটা যন্ত্রণা, আবার বাপে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার এক যন্ত্রণাও। ফকির বাবার সঙ্গে সাক্ষাৎ, ফকির বাবা বলতেছে বলো গো সাকিনা কি হয়েছে বলো নাও, এত রক্ত কেন? বাবা সাকিনাকে দেখে দে বলছে গো ফকির বাবাও, আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার আব্বা হাত কানা কেটে দিয়েছে, হাত কানা কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখন বাবা যে কথা বলাও বলার পরে হযরত সাকিনা বলতে চকো ফকির বাবা আপনি দুঃখ নেবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটাই করে ভালোর জন্য করে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাকিনা বাপের ঘরের দিকে তাকায়, আল্লাহ গো আমার তো আব্বা নাই, আমার তো মা নাই দুনিয়াতে, আমি একা মহিলা কোথায় যাব? আমি তো থাকতে পারি না, আমি থাকতে পারি না, কোথায় যাব, কার কাছে থাকবো? হযরত সাকিনা সারা রাস্তা বাবা আপনার দৌড় মারতেছে বাবাজি, সারা রাস্তা যখন সারাদিন মান দৌড় দিয়েছে বাবা, বাবা রাত্রি লেগে গেল একটা গাছের তলাতে। সাকিনা হিলানা দিয়ে বাবা রাতটা পার করেছে। ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা যাচ্ছে রে বাবা, আল্লাহর নেক বান্দা যেতে যেতে বলতেছে এ বোন তোমার বাড়ি কোথায়? তুমি জায়গাতে বসে বসে কান্না করছো কিসের জন্য বলো না বলো না। সাকিনা বাবা কোন কথাই বলেন, চোখের পানি ঝরঝর করে পড়ে যায় বাবা, চোখের পানি পড়ে যায়। সাকিনা বলতেছে বলো গো হুজুর আমার এত বড় দুঃখ এত বড় কষ্ট, আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই। সাকিনা বলতেছে বলে হুজুর গো আমার আব্বা এত বড় লোক, এত বড় লোক, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু সাকিনা তার আব্বা যে হাতটা কেটে নিয়েছে বাবা, এ সাকিনা জীবনে বাপের কথা দুর্নাম করতে চাই না। রুন্নার ভিতরে বাবা হাত কানাকে ভালো করে জোড়ে নিয়ে বলতেছে বলো গো সাকিনা তুমি কি আমার বাড়ি যাবে নাকি? আল্লাহর নেক বান্দাটা যখন সাকিনাকে বলতেছে বলো গো সাকিনা তুমি কি আমার বাড়িতে যাবাও? সাকিনা বলতেছে বলে ঠিক আছে আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন। হযরত সাকিনাকে এক পা দু পা করে বাবা ওই আল্লাহর নেক বান্দার বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সাকিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ
আমার তো ডান হাতটা কাটা পড়ে গেছে, আমার তো এখন বিয়ে শাদী কিছুই হবে না কিন্তু বাবাজি আল্লাহ নেক বান্দাটা জানে না সকিনার একটা হাত নাই, এই কথা কিন্তু জানে না। এদিকে বাবা আল্লাহ নেক বান্দাটা বলতেছে, এ সাকিনা তোমার তো বয়স অনেক হয়ে গেছে, আমার একটা নিজের বেটা আছে, আমার বেটার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব, তুমি কি বিবাহতে রাজি আছো না নাই? সাকিনা বলতেছে, বলো গো হুজুর আমি বিবাহতে রাজি। বিবাহতে যাকো রাজি হয়ে গেল সাকিনা। হযরত সাকিনা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো আমার বিবাহ হবে, আমার স্বামীকে আমি ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই। ও গো রব্বুল আলামিন আমার যদি ডান হাতটা যদি দান করে দিতেন আমি বড় আনন্দিত হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাকিনা সত্যি বাবা আল্লাহর নেক বান্দার বেটার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, হযরত সাকিনা ঘরের ভিতরে বাবা বসে বসে কান্না করে, আল্লাহ গো আজকে যদি আমার আব্বা থাকতো কত না আদর হতো, আজকে যদি আমার মা থাকতো কত না আদর হতো, কত না খুশি হতো। বাবা দে সাকিনা মার কথা মনে করে কান্না করতেছে, সাকিনা আব্বা আব্বা করে কান্না করতেছে। বাবা দেখবেন বাবা কত মা বলেন বাপ কে এতটাই ভালোবাসে রে বাবা। সাকিনা প্রত্যেকদিন বাবা মার জন্য কান্না করে রে বাবা, এক পা দুপা করে হযরত সাকিনার স্বামী বাবা এক পা দুপা করে ঘরের ভিতরে বাবা হাজির। আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াও, আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি মিষ্টি খাওয়াই আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে, আমার স্বামী আমাকে খারাপ মেয়ে বলবে। আল্লাহ গো আপনি আমাকে দান করে দিন। স্বামী বসে গেছে সামনে, হযরত সাকিনা বিসমিল্লাহ বলে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত রে বাবা, হযরত সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে, জান্নাতি হাত পেয়ে গেছে। হযরত সাকিনা বিসমিল্লাহ বলে হাতটা বের করেছে। বাবা বিসমিল্লাহ বলে আপনার মিষ্টিটা খাইয়ে দেওয়া হলো, দুধটা পান করিয়ে দেওয়া হলো। এইরকম ভাবে বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা দিনে দিন বেড়ে যায়। বাবা দিয়ে 1 নয় 2 নয় 3 নয় 5 বছর কেটে গেল। 5 বছর পর হযরত সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। ফকির বাবা এসেছে, বলে মা দুটা ভিক্ষে দাও। হযরত সাকিনা বাবা পর্দার আড়ালে আছে। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও বেরাদার, ওই ফকির বাবা যেন হাউ হাউ করে কান্না করতেছে, বলে মা গো কিছু আমাকে দান করে দাও। হযরত সাকিনা বাবা আপনার মুখটা ঢাকা ঢাকা রয়েছে বাবা। হযরত সাকিনা মুখের দিকে ফকির বাবার দিকে তাকিয়েছে। হযরত সাকিনা তিনিও কান্না করতে লেগেছে, আল্লাহ গো আল্লাহ আমি সেই ফকিরকে দান করেছিলাম আমাদের বাড়িতে, আজকে আরেকটা ফকির এসেছে আমার বাড়িতে। হযরত সাকিনা ফকিরদেরকে এতটাই মহব্বত করতে এতটাই ভালোবাসতে রে বাবা। এদিকে এই ফকিরটাকে বলতেছে, বলে গো ফকির তবে শুনে নাও চলুন আমার বাড়ির ভিতরে চলুন, দুটো খাওয়া দাওয়া করে নেবেন, আপনি এত কান্না করছেন কেন বলুন না। ওই ফকিরটা বলছে, বলো গো তবে শুনে নাও কান্না করছি একটার কারণে, আমার একটা বিটি ছিল তার নাম হলো সাকিনা। যখন সাকিনা নামটা বলেছে, সাকিনা বলতে আল্লাহ গো আমার নাম তো সাকিনা, এবং সাকিনা মুখের পর্দাটা সরিয়ে বাবার মুখে তো দাড়ি দাড়ি হয়ে গেছে, কিন্তু বাবার দিকে ভালো করে নজর করে তাকালো। বেরাদার সাকিনা বলছে, আল্লাহ এটাই তো আমার আব্বা, এটাই আমার আব্বা। কিন্তু সাকিনা ধরা দেয় না, কোন মতে ধরা
দেয় না রে বাবাও। বলছে ওগো ফকির বাবা আপনি আমার বাড়িতে এসে দুটো খাওয়া দাওয়া করুন। সাকিনা নিজের হাতে যত্ন করে ফকিরটা খাইয়ে দেওয়া হলো। খাইয়ে দেওয়ার পরে বামাজি ওই ফকিরটা বলতেছে বলো গো তোমার নাম কি বলো নাও, তুমি এত আদর সহ করে খাওয়ালা, মনে হচ্ছে তুমি আমাকে বেটির মতো আদর করে খাইয়েছো। এবং সকিনা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাবাও। সকিনা বলতেছে বলো গো আব্বা তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম তোমার সেই বিটি যার হাত কেটে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলে। ওগো আব্বা একটা ফকিরকে রুটি দান করার কারণে আপনি আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলেন। ওগো আব্বা আপনার সেই বিটি সকিনা তুমি কি চিনতে পারো না? মুখের পর্দাটা সরাইয়া দিয়েছে। বাবা তিনার আব্বা হাও হাও করে কান্না করতে লেগেছে। বলছে বিটি গো তোমার হাত কেটে আমি অন্যায় করে নিয়েছি, তোমাকে বাড়ি থেকে সেই দিন বের করে আমি বড় অন্যায় করেছি, বড় ভুল করে দিয়েছি। সাকিনা বলতেছে বলে আব্বা তুমি তো অনেক ধন দৌলতের মালিক ছিলা, তুমি তো টাকা পয়সার মালিক ছিলাও, ওগো আব্বা তুমি রাস্তার ফকির হয়ে গেছো কেন? ও বেটি যেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আমার সব ধন দৌলত কোথায় যেন উদয় হয়ে গেল, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল, আমি রাস্তার ফকির হয়ে গেলাম। সকিনা বলছে বলে আব্বা শুধু একটার কারণে আপনার অহংকারের জন্য সব ধ্বংস করে দিয়েছে আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে অহংকারকারীকে আমি পছন্দ করি না করি না করি না। তাই আপনাদেরকে বলতে চাই বাবারাও একজন গরিবকে আল্লাহ বড় লোক বানাতে পারে আর বড় লোককে গরিব বানাতে পারে, আল্লাহর ক্ষমতা আছে না না? বাবাজি এই সাকিনা বলছে আব্বা আব্বা আল্লাহ আপনাকে কত কি দিয়েছিল, আপনার ধন দৌলত থাকার পরে আপনি ফকিরদেরকে দান করতেন না, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সব ধন দৌলতকে সব ধ্বংস করে দিয়েছে। বাবাজি সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা।